বজ্রপাতের যে শব্দটা আছে সেই শব্দটা আমরা অনেকক্ষণ পরে, প্রায় কিছুক্ষণ পরে, 10 থেকে 15 সেকেন্ড পরে সেই শব্দটা আমরা মানে মেপে নিতে পারি। তো সেক্ষেত্রে এখানে সায়েন্সটা কি, আলোর বেগ যেহেতু শব্দের বেগ হচ্ছে বেশি বেশি না অনেক গুণ বেশি, তো সেই ক্ষেত্রে আমরা শব্দের ব্যাগটা শব্দটা শুনি পরে এবং আলোটা দেখি আগে, তাহলে মূলত এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাগের। তো ব্যাগটা যদি দুজনের সমান হতো তাহলে আমরা একসাথে শুনতে পারতাম। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করি, যেমন ধরেন কোনো একটা প্লেন আকাশে চলমান আছে, সেটা যাওয়ার কিছুক্ষণ পর অথবা সেটা দেখার কিছুক্ষণ পর আমরা আওয়াজটাকে জাজ করতে পারি। তো মূলত এখানে খেলাটা হচ্ছে ব্যাগের। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আর কোনো সময় যদি আমরা বজ্রপাত দেখি, চেষ্টা করবো সেখান থেকে দূরে থাকার জন্য, আমরা আওয়াজের জন্য অপেক্ষা করবো না। আওয়াজের জন্য অপেক্ষা করতে গেলে দেখা যাবে হচ্ছে কি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটা কথা বলি, আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 × 10⁸ m/s, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ মিটার। আর শব্দের বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 332 m/s।